ওমর, আবারও একটু ছোট্ট করে আপনার কাছে ফিরতে চাই। সাচ্চু ভাই বা সবার কথায় যেটি উঠে আসছে যে দুটো শিক্ষার্থী একই সঙ্গে নিখোঁজ, একজন নারী একজন পুরুষ। এক্ষেত্রে হয়তো পুলিশও ভেবে নিয়েছিল যে হয়তো তারা একই সঙ্গে ঘুরতে গিয়েছে, বাইরে আছে, হয়তো তারা ফিরে আসবে। এটা বাংলাদেশে যারা, তাদেরও ভাবনা কিন্তু অমূলক নয়, এটা অনেকেই ভেবে ফেলতেই পারেন। এবং পাশাপাশি এখন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, পারিবারিকভাবেই বিভিন্ন তারা ইন্টারভিউতে বলছেন যে বৃষ্টি এবং লিমনের মধ্যে একটি সম্পর্ক ছিল এবং তাদের বিয়েরও কথা চলছিল। লিমন এবং বৃষ্টির সম্পর্কে যদি ওমর ছোট্ট করে একটু যদি বলতেন যে আসলে ওদের সম্পর্কটা কতটা নিবিড় ছিল, একজন আরেকজনকে কিভাবে চিনতো, যদি কিছুটা একটু আমাদেরকে বলা যায় আর কি। হ্যাঁ, আমি অলরেডি বলে ফেলেছি যে আমাদের মধ্যে যা সম্পর্ক ছিল সেটা হলো শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল, যেটা আমরা জানতাম আমাদের মধ্যে ছিল। যখন আমরা একসাথে ছিলাম আমাদের মধ্যে এরকম কিছু মনে হয় না যে তাদের মধ্যে দুইজনের মধ্যে কিছু হলো ব্যক্তিগত সম্পর্ক আছে। সেইগুলো আমাদের কখনো ওরা শেয়ারও করেনি, এবং আচ্ছা। আমাদেরকে ইন্টারফেয়ার করার পরও কিছু নেই এখানে। তাদের যদি পার্সোনাল লাইফ তারা যদি শেয়ার হ্যাঁ, করতে না চায়, সেখানে দোষের অবশ্যই। কিছু নেই। সো সেক্ষেত্রে আমরা কিছু উপলব্ধি করতে পারিনি আসলে। অনেক অনেক ধন্যবাদ ওমর। নাহিদের বলার কিছু আছে কিনা? জি, তো অপতথ্যের বিষয়গুলো নিয়ে যেটা বলবো, আজকে সকালে ঘুম থেকে ওঠার পর বৃষ্টির ভাইয়ের পোস্টটা দেখলাম। দেখে তো আমাদের ফ্রেন্ডদের সবার অবস্থাই খারাপ। এরপর থেকে হচ্ছে আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে, যেখানে বলতে হয় যে পুলিশের থেকে ভালো ডিটেকটিভ রয়েছে। তারা নিজে নিজে কেস সলভ করে ফেলেছে। যে যে কিলারের সাথে নাকি ব্যাপারটা আমার বলতেও খারাপ লাগতেছে। মানে আচ্ছা, যাই হোক, মানে এই এই ব্যাপারগুলো, মানে যারা এই ভুল তথ্যগুলো স্পেকুলেট করতেছে, আমি মানে খুবই গভীর, মানে মনের গভীর থেকে রিকোয়েস্ট করব যে আপনারা এইসব তথ্যগুলো ছড়ানো বন্ধ করেন। দুইজন মৃত মানুষ, আপনারা তাদের ফ্যামিলির কথা চিন্তা করেন। আপনাদের নিজেরও সন্তান আছে অথবা হবে, আপনাদের নিজের মা বাপ আছে, ওনাদের কথা চিন্তা করেন যে আপনাদের মা বাপ যদি এইসব কথা শুনতো তাহলে ওনারা কি রকম মানে ফিল করতো ব্যাপারটা। আহ, আর আপনারা যারা এইসব তথ্য দেখতেছেন, দয়া করে ওদের রিপোর্ট করুন। আর যদি না করতে পারেন, জাস্ট ওগুলো শেয়ার করা বন্ধ করুন। পুলিশের তরফ থেকে সব, আমি জানি যে আইনি অনেক জটিলতা রয়েছে, সব বিষয়ে পুলিশ কর্তৃপক্ষ আপনাদের কাছে শেয়ার করবে না, আবার পুলিশ কর্তৃপক্ষ আপনাদের কাছে শেয়ার করলে আবার আমাদের কাছে বলাটা হয়তো অনেক ক্ষেত্রে আপনাদের ঠিক হবে না। তারপরেও পুলিশের তরফ থেকে সবশেষ পদক্ষেপ কী নেওয়া হচ্ছে এবং আপনাদের সাথে কি যোগাযোগ হয়েছে, ছোট করে যদি কোনো তথ্য দেওয়ার থাকে। এবং আরেকটি প্রশ্ন, নাহিদ এবং ওমর, অনেক অনেক অপতথ্য ছড়াচ্ছে, এর মধ্যে আপনাদের বিশেষ করে কিছু বলার আছে কিনা, যাতে অপতথ্য থেকে আমরা মুক্তি পেয়ে আমরা সঠিক তথ্যটা জানতে পারি। নাহিদ এবং ওমর, আপনাদের এই উত্তরের পরে আমরা শেষ করব। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখন যে সর্বশেষ আমরা তথ্য যেটা আমরা এখনো জানতে পেরেছি, আমি আমি সকালে আজকে সকালে আমি হলো ইউএসএফ পুলিশের সাথে কথা বলেছি। তারা মূলত আমাকে মেসেজ দিয়েছিল আমার অবস্থান জানার জন্য, আমি কি অবস্থাতে আছি। আমার দুইজন বন্ধু এখন পর্যন্ত আহ, মৃত ঘোষিত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমার জামিলের তো লাশ পাওয়া গিয়েছে, তাহলে বৃষ্টির ক্ষেত্রে আপনারা কতটুকু বা কোথায় আপনারা ইয়ে করছেন। সে তার যতটুকু সে বলার জন্য পারবে, আমাকে ইনফরমেশন দিয়ে করতে পারবে ততটুকু বলেছে। তারা হলো বিভিন্ন জায়গাতে এখনো খোঁজ চালিয়ে যাচ্ছে এবং তারা কন্টিনিউ করে যাবে, পাওয়ার চেষ্টা করবে। এবং সেটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে, বিভিন্ন পয়েন্টে, সেন্ট পিট এবং ক্লিয়ার ওয়াটার, আরো কিছু বে এরিয়াতে তারা খোঁজ করছে, যেখানে যেখানে তাদের লাস্ট লাস্ট যে সর্বশেষ যে গাড়ির ট্রেস পাওয়া গিয়েছে বা ট্র্যাক পাওয়া গিয়েছে। তো সেই জায়গাতে তারা করবে। এবং যে ভুল তথ্য এবং হলো যে গুজবের বিষয়টা, সেটা আমি বলবো যে এটা সবাই যে যে চ্যানেল বা যে যে মিডিয়া গুলো এইসব ভুল তথ্যগুলো দিচ্ছে, এবং সেক্ষেত্রে আমরাও কিছু কিছু জায়গাতে কমেন্ট করে সেগুলো ভেরিফিকেশন করছি, তাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। সেই ভুল তথ্য যারা দিচ্ছে, যে মিডিয়া গুলো বা নিউজ পেপার গুলো বা যারাই করছে এইগুলা, তাদেরকে সেগুলাকে আহ, ধরা হোক বা তাদেরকে ওই অ্যাকাউন্ট গুলাকে জব্দ করা হোক এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এবং আমরা চাবো যে যেখান থেকে
যেই জায়গা থেকে সঠিক তথ্যগুলো আসে সেই সঠিক তথ্যগুলা যাতে তারা প্রচার করে। যে সঠিক তথ্যগুলা সেগুলো ম্যাক্সিমাম থেকে এখানে যারা ইউএসএ তে যে খবরের নিউজ পেপার গুলো আছে বা নিউজ চ্যানেল গুলো আছে সেগুলা থেকে সঠিক সব তথ্যগুলো আসতেছে। এবং আমি আশা করি এই আজকের এই এখনকার যে আপনারা যা প্রচার করছেন সেগুলা থেকেও আপনারা সঠিক অনেক কিছুই পেয়েছেন এবং সেগুলো প্রচার করবেন। আমি ওমর, নাহিদ, আরিয়ানুল্লাহ তিনজনের কাছে একটু প্রশ্ন যে এই হিশামকে আপনারা কি চিনতেন কিনা, অথবা তার সম্পর্কে কতটুকু জানতেন, তার সঙ্গে আপনাদের কেমন সম্পর্ক ছিল, এবং এই হিশামের সঙ্গে লিমন বা বৃষ্টির সম্পৃক্ততার জায়গাটা। আমি আবারও বলছি যে এইভাবে এই সময় এসে এরকম প্রশ্ন করা হয়তো অনেক ক্ষেত্রে আপনাদের জন্য শোভনীয় নয়, মনের অবস্থা আমরা বুঝি, কিন্তু হ্যাঁ আপনারা নিজেরাই বোঝেন যে নানা ধরনের অপতথ্য ছড়াচ্ছে, সেই অপতথ্যের হ্যাঁ জায়গাটা বন্ধ করার জন্য হলেও সঠিক তথ্যটা যাতে আমরা প্রচার করতে পারি। তিনজনের কাছে প্রশ্ন। হ্যাঁ, সঠিক তথ্যটা আমি দিতে চাই প্রথম। যে হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে এখন অনেক ভুল ভুল ভ্রান্তি ছড়ানো হচ্ছে যে তাদের মানে ট্রায়াঙ্গেল লাভের কথা বলা হচ্ছে বা ম্যারেজের কথা বলা হচ্ছে। সেই ইনফরমেশন গুলো সবগুলো মিথ্যে, একেবারে সবগুলো মিথ্যে। এবং যতটুকু আমি হলো জামিলের বাসাতে গিয়েছি, আমি একবার দুইবার ওই রুমমেটকে দেখেছি। সে হলো সচরাচর এখানে যেরকম হয়, আমেরিকানরা যেরকম হয় যে তারা নিজেদের মতো করে থাকতে পছন্দ করে। তারা হল, আমি যখন দেখেছি ওই রুমমেটকে তখন ও জাস্ট কিচেনের মধ্যে আসলো, ওর খাবারটা নিয়ে ওর বাসাতে ওর রুমের মধ্যে চলে গেল। ওই অতটুকু সময়ই হলো কি আমি ওকে দেখেছি, অতটুকুই হলো কি ওকে আমার জানা যে ও এরকম একজন রুমমেট আছে। এর বাহিরে আমি কখনো ওর সাথে কখনো কথা বলতে দেখি না এবং জামিলকেও কথা বলতে দেখি না, এবং ও কখনো আমাদের ওর সম্পর্কে কিছু বলে নাই যে ওর সাথে কোনো সমস্যা চলছে কিনা বা কোনো কিছু আছে, সেটা আমাদের কখনো বলে না এবং কখনো জানাও নাই। এবং আমরা কখনো অনুভবও করি নাই যখন আমরা ওদের বাসায় যেতাম। আমি যখন ওর বাসাতে যেতাম তখন আমি কখনো অনুভবও করি নাই যে এরকম একজন নরপিশাচ ওর ওর বাসাতে একই সাথে ছিল। আচ্ছা, তো এই এই ক্ষেত্রে হিশাম কি সাবেক রুমমেট না বর্তমানেও একসঙ্গে থাকতো? ও হলো এখন বর্তমান রুমমেট। হিসাম আচ্ছা, ওর বর্তমান রুমমেট। বর্তমান রুমমেট, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এমনও সংবাদ পেয়েছি যে সাবেক রুমমেট। আচ্ছা, তো না। হিশামের সঙ্গে লিমন বা জামিল আহমেদ লিমনের যে সম্পর্কের জায়গাটা সেটি আপনি বললেন যে রুমমেটের মতোই আচরণ ছিল, হুম। বড় কোনো সম্পর্ক বা অন্য ধরনের বন্ধুত্ব সেটি আপনি বলছেন যে তেমন একটা ছিল না। না, বৃষ্টির সঙ্গে সম্পৃক্ততার কোনো খবর বা কিছু? বৃষ্টির সাথে কোনো সম্পর্ক ছিল না। আমরা যখনই ওদের বাসায় যেতাম আমরা একসাথে যেতাম। আমাদের বন্ধু যে যারা আছি আমরা সব একসাথে গিয়েছিলাম। তাও জামিলের বাসাতে আমরা একবার গিয়েছি সবাই একসাথে। তাও আমার হলো এই একবারই যাওয়া, যে সবাইকে একসাথে। আমিও যদি হলো কি জামিলের সাথে আমার ভালো সম্পর্ক, আমি ওর বাসাতে প্রায় সময় যেতাম। কিন্তু সবাইকে নিয়ে এবং বৃষ্টি যখন আমরা ছিলাম একসাথে, আমরা সবাই একসাথে গিয়েছিলাম, সেটা একবারই হয়েছিল ওর বাসাতে। সেই জায়গাতে হলো কি বৃষ্টির সাথে তো কোনো কোনশিন কালেও হওয়ার কথা না যে ওর সাথে কোনো সম্পর্ক বা ওর সাথে কোনো ইন্টারেকশন ইভেন্ট হয়েছে আমাদের কারো। আমাদের সাথেই হয় না, আমার সাথেই হয় না, তাহলে বৃষ্টির সাথে কিভাবে হবে? কিভাবে হবে? আর যেবার আপনারা সবাই মিলে বন্ধুরা একসঙ্গে গেলেন সেই বারটাতে কি হিশামের সঙ্গে আপনাদের দেখা হয়েছে? আহ হ্যাঁ, যেটা বললাম যে ও সচরাচর ওর যখন রান্নাঘরে আসে ও ফ্রিজ থেকে কিছু খাবার নিয়ে ও রুমের মধ্যে চলে যায়, যেটা সচরাচর আমেরিকান ছেলেদের মধ্যে দেখা যায় যে তারা রুমের মধ্যে লক করে থাকতেই পছন্দ করে। তো তারা হলো ওই বাহিরের মানুষদের সাথে বা নিজের ফ্রেন্ড সার্কেল না হলে ওরকম তারা কমন স্পেসের মধ্যে তেমন একটা থাকে না। তো ওই সেম ভাবে আমরা যখন ছিলাম, সেটা ইফতারের সময় রোজার মাসে ছিল, তখন আমরা জামিলের বাসাতে ইফতার করতে গিয়েছিলাম। সেই ক্ষেত্রে আমরা জাস্ট ওই সময়ও আমরা দেখেছিলাম ওই একই একটা মোমেন্টের জন্য আমরা দেখেছিলাম ও রান্নাঘরে এসে খাবার নিয়ে আবার রুমে চলে গিয়েছে। ওকে, আচ্ছা এই হলো ওমর, আমাদের। এই মুহূর্তে এসে আমরা যে নিউজগুলো পাচ্ছি সেখানে বলা হচ্ছে হিশাম মানসিকভাবে একটু বদমেজাজি, উগ্র। এর আগে তার ডোমেস্টিক ভায়োলেন্সের পুলিশ রেকর্ড রয়েছে, ব্যাটারি চুরির রেকর্ড রয়েছে। তো এমন কোনো তথ্য কখনো কি জামিল আহমেদ লিমনের কাছ থেকে কোনো পেয়েছেন যে হিশাম সম্পর্কে ও এরকম কিছুই হয়তো জানতো না? বিষয়টি কি এরকম? হ্যাঁ, জামিল যে এই ওর সম্পর্কে ওর পাস্ট যে ক্রাইম সম্পর্কে সেটা জানতো কিনা সেটা আমাদের কখনো বলে নাই।
এবং আমি জানি না ওর ফ্যামিলিকে বলেছে গেলে কখনো বলেছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু আমাদের সাথে সে কখনো বলে নাই যে হিসামের সাথে এরকম। সে বলেছিল একবার যে ওর রুমমেট একটু সাইকো টাইপের এবং একটু মাথার সমস্যা আছে, সেটা বলছে। কিন্তু এর বাহিরে আমাদের রিসেন্টলি বা আগে কখনো কখনো কিছু বলে নাই যে ওর সাথে আমার কোনো ঝামেলা হচ্ছে বা ওর সাথে আমার হলো কি কথা কাটাকাটি হচ্ছে, কিছু আমাদের কিছু বলে নাই। এবং আমি জানি না জামিল কি পাস্ট ওর পাস্ট ইনফরমেশন জানতো কিনা, যে ওর যে কিছু প্রিভিয়াস যে ক্রাইম রেকর্ড আছে সেটা জামিল জানতো কিনা সেটা আমি জানি না। শহীদুল আলম সাচ্চু ভাই কি আমাকে এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওকে, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আমি আপনাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। না, এই যে সন্তান তুল্য আপনার যে শিক্ষার্থীরা ওমর, নাহিদ, আরিয়ানুল্লাহ তিনজনই আছে, এই ওদের কাছে কি আপনার কিছু জানার আছে কিনা? আসলে আমি জানি যে সবার মনের অবস্থা খারাপ। না, বিষয়টা হচ্ছে এরকম যে আমার কাছে যেটা শুনতে শুনতে মনে হলো দুটো বিষয়। একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কালচারালি ডিফারেন্স থাকবে, এটা স্বাভাবিক। এখন মানে এই সমস্ত আহ, দেশে, ইউরোপ আমেরিকাতে যেটা হয় যে স্টুডেন্টরা যেহেতু বয়স হয়ে গেছে, তারা ইচ্ছে করলে ঘুরতে যেতেই পারে, এটা এরা ধরে নেয়। কিন্তু আমাদের কালচারালি এবং আহ, ধর্মীয় এবং সাংস্কৃতিকগতভাবে আমরা আসলে আহ, ইয়ে আমরা এটা যাই না, মানে এটা করি না কখনোই আমরা। সেইটা মানে ওরা যেমন এইটি অভ্যস্ত যে ছাত্রছাত্রীরা একসাথে লং ইয়েতে যেতেই পারে, কিন্তু আবার আহ, আমাদের এশিয়ানরা বা আমাদের দেশের মানুষরা যে যে যায় না, আমাদের দেশের ছাত্রছাত্রীরা যে এরকম দুজনে মিলে যাবে না। সো এইটিও ওনাদেরকে অনুধাবন করাতে পারলে ভবিষ্যতে তাহলে এরকম শুক্রবার বা শনিবারে যদি কোনো এরকম অঘটন ঘটে, কোনো না কোনো ঘটনা, তাহলে ওরা সোমবার পর্যন্ত অপেক্ষা করবে না। এটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যেই প্রেসিডেন্ট, ও নিশ্চয়ই এটা দেখবে। আর একটা বিষয় যেটা মনে হচ্ছে যে এই যে রুমমেট থাকতেই হয় যেহেতু বিদেশে আসলে, যে খরচের বিষয় যেহেতু, সো রুমমেটের একটা অতীতটা এটা যাচাই করার দায়িত্ব কি আসলে একটা ছাত্রের পক্ষে সম্ভব, নাকি এটি কর্তৃপক্ষের, সেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উপর করে যে কোন কোন মানুষরা থাকছে একসাথে, তাদের ব্যাকগ্রাউন্ড চেকটা কিরকম। এখন যেমন কথা হচ্ছে যে তার ব্যাকগ্রাউন্ডে দেখা গেল যে একটুখানি অন্যরকম ছিল, তো ওকে, এইটি দায়িত্ব আসলে সাচ্চু কার? ভাই আপনার কাছে আমি যখন এই অনুষ্ঠানটি করার জন্য ফোন করেছিলাম তখন আপনি একটা তথ্য দিয়েছিলেন আমাকে। পহেলা বৈশাখের কোনো একটা প্রোগ্রামে, হয়তো এটা আজকেরই কোনো একটা প্রোগ্রাম ছিল কিনা, যেখানে বৃষ্টির গান গাওয়ার কথা ছিল। আজকে সেটা হচ্ছে, অনুষ্ঠানটা এখনো হচ্ছে। সো আমার কাছে আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে এইরকম যে মানে আমাদের ছেলেমেয়েরা, আমাদের বাবা মারা বা আমরা যারা বাবা মারা আছে তারা দেশের বাইরে, এই যে বললো যে বাবা মা বলছে ফিরে আসো, আসলে বাবা মার কাছে তো সন্তানই বড়, বেঁচে থাকাটা বড়, হারিয়ে ফেলাটা তো বিষয় না। তো সেই হিসেবে এই যে আমাদের ছাত্রছাত্রীরা এসে নিজেদের কল্যাণের জন্য কাজ করে, সংস্কৃতির সাথে সাহিত্যের সাথে কাজ করার চেষ্টা করে, স্পোর্টসের সাথে কাজ করার চেষ্টা করে, মানে এত পড়াশোনার চাপের পেছনে স্ট্রাগল, পড়তে গেলেও তো আবার চাকরি করার কখনো, এই যে একটা স্ট্রাগলের মধ্যে থাকে তো ছেলেমেয়েরা, সেইখানটায় আমার কাছে মনে হচ্ছে যে আহ, আসলে আমাদের এটা এই আহ, জামিল এবং বৃষ্টি আমাদেরকে বোধহয় একটা পথ খুঁজে বের করতে হবে, এর মধ্যে থেকে এইটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের। আমি জানি ছেলেমেয়েরা আজকে যে আমাদেরকে সময় দিয়েছে, এরা দুপুরে খায়নি, এখন বিকেল হয়ে গেছে, 6:56 বাজে। এদের মানসিকতা, এরা স্টুডেন্ট সেন্টার মধ্যে আছে। আজকে শাহানাজকে আমি ধন্যবাদ জানাতে চাই যে ওদের সিনিয়র বড় ভাই, সে এদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে আমাদের সাথে আজকে বসবার জন্য, এটিভি ইউএস এর, যেহেতু প্রথম থেকেই এই নিউজটা করে আসছে। সো আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আর আমি আসলে এটা খুবই কঠিন বাবা মা হিসেবে এগুলো সব মেনে নেওয়া। আমরা চাইবো যে ওরা যদি সত্যিই চলে যেয়ে থাকে, ওদের আত্মার শান্তি হোক এবং ওদের বেহেশত নসিব হোক। আর বিশেষ করে বাবা মারা যেন আসলে এই শোক যত দ্রুত কাটিয়ে উঠতে পারেন, এই ধাক্কাটা যাতে সামলাতে পারেন, আর কোনো ক্ষতি যেন না হয়, তো সেইটির একটা বিরাট ব্যাপার। আর আমি ছাত্রছাত্রীদেরকে বলতে চাই, যেহেতু
যে টিভি ইউএস এর পক্ষ থেকে এবং আমাদের এই ফ্লোরিডার ট্যাম্পার প্রবাসী ভাই বোনরা তারাও অনেক মানে মনে কষ্টে আছেন অন্যান্য সারা দেশের মতো। আমরা চাইবো যে আসলে আমাদের কোনো না কোনোভাবে একটা পথ ভবিষ্যতের ছাত্রছাত্রীদের জন্য আর কখনোই যেন এমন ঘটনা না ঘটে, কি করা যায় সেইটির একটা পথও বের করতে হবে আমাদের এই সমস্ত কিছু পাশাপাশি। অনেক ধন্যবাদ ছাত্র ভাই, আপনি যদি ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।